প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ভেরিফাইড লিস্ট সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং এবার থেকে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা যে প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু এই মাসেতেই ঢোকার কথা রয়েছে। তবে কিছু কিছু মানুষের টাকা কিন্তু ঢুকে গেছে এবং কিছু কিছু মানুষের টাকা কিন্তু এখনও ঢোকেনি। তো যাদের নাম এসেছে এবং কারা আগে টাকা পাবেন সমস্ত লিস্টটা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। যদি আপনারা মোবাইল থেকে দেখতে চান সেটাও কিন্তু আপনারা মোবাইল থেকেও দেখে নিতে পারবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ভেরিফাইড লিস্ট সেটা আপনারা কিভাবে বের করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন RH রিপোর্টিং, লেখার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট আসবে rhreporting.nic.in। তো সরাসরি আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন। এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ পার জেনারেট ফিনান্সিয়াল ইয়ার, তো এখানে আপনাকে ব্লু টিকটা দিতে হবে। তারপর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে জেনারেটেড ফিনান্সিয়াল ইয়ার, এখানে ক্লিক করে সিলেক্টে ক্লিক করে আপনাকে এখান থেকে আপনার 2025-26 সিলেক্ট করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটা আপনাকে ব্লু টিক দিতে হবে। তারপরে আপনাদের সামনে চলে আসবে রাজ্য সিলেক্ট করার অপশন। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো রাজ্য কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার রাজ্য সিলেক্ট করবেন। রাজ্য সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য বলবে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতে চাইছেন। সেটা পূর্ব বর্ধমান করছি, আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লক, এখানে যে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করেছেন সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক রয়েছে সমস্ত ব্লক এখানে দেখতে পাবেন। তো এখানে সেই ব্লকের পাশেই দেখুন একটি টোটাল FTO বলে জেনারেট বলে অপশান রয়েছে এবং কিছু সংখ্যা রয়েছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কাটোয়া 1-এ যতগুলো FTO ফাইল নেম রয়েছে সমস্ত নাম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো মনে রাখবেন আপনার যে আইডি নাম্বার সেই আইডি নাম্বারটা আপনার এখান থেকে খুঁজে বের করতে হবে। তো আইডি নাম্বারটা এখান থেকে আপনারা এসে চাপতে ধরে আপনারা আইডি নাম্বারটা কপি করে নেবেন। ওকে, তো আমি কপি টেক্সট করে নিচ্ছি। তো কপি করে নেওয়া হয়ে গেছে। এখন আপনারা একটু ব্যাকের দিকে চলে আসবেন। ব্যাকের দিকে আসার পর আপনারা চলে আসবেন সরাসরি এই যে বন্ধুরা হোম অপশন, এই হোমে ক্লিক করবেন। তো হোমে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে আসবে। তো এখানে যদি কোনো অ্যাড আসে আপনারা ক্লোজ চিহ্নে ক্লিক করে অ্যাডটা ক্লোজ করে দেবেন। ওকে, তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মেনু বার বা 3 লাইন যেটা রয়েছে এই যে ডান দিকে কর্নারে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখুন আওয়াজ সফটে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে অনেকগুলো অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা এই যে এখানে দেখুন FTO ট্র্যাকিং, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে আরও কিছু অপশন। এই যে বন্ধুরা FTO নাম্বার, এখানে যে নাম্বারটা আপনারা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এই নিচেতে ক্যাপচা কোডটি এখানে বসাবেন। বসে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনার রেজাল্ট শো হয় বা আপনার সমস্ত ডিটেলস শো হয় তাহলে জানবেন আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা যদি আপনাদের নাম এখান থেকে না আসে বা আপনাদের আইডি নাম্বার শো না করে তাহলে জানবেন আপনারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাবেন না, আপনাদের অনেক সমস্যা রয়েছে। তো বন্ধুরা যদি কোনো সমস্যা হয় আপনাদের অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো কীভাবে কী করলে আপনার কার্যকরী হবে। তো বন্ধুরা আশা করছি পুরো বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।